আমি হুনাতা আল হিমারি। বাদশাহ আব্রাহা আমাকে পাঠিয়েছেন। তোমরা কি বলতে পারো মক্কার প্রধানকে কোথায় পাওয়া যাবে? আমি হচ্ছি আব্দুল মুত্তালিব বিন হাশিম, মক্কার প্রধান। ঠিক আছে, তোমাকে আমার সাথে যেতে হবে। বাদশাহ আব্রাহা হুকুম করেছেন, যাও যাক, চলো। আমার তাঁবু সেই জায়গায় বসাও যেখান থেকে আমি কাবার ধ্বংস দেখতে পাবো। তাঁবুতে বসে আমি আমার নিজের চোখে হাতি দ্বারা ওই কাবাকে শেষ হতে দেখব। কাবা ধ্বংস না হওয়ার পূর্বে আমি একদানা খাবারও স্পর্শ করব না। আমাদেরও আপনার সাথে লড়াই করার ক্ষমতা নেই, কিন্তু আপনি যেই উদ্দেশ্যে মক্কায় এসেছেন, ওই পবিত্র ঘর যা আপনার লক্ষ্য, আমাদের বাইতুল্লাহ হারাম, নবী ইব্রাহিমের ঘর, যারাই ধ্বংস করতে এসেছে তাদের ফলাফল অনেক নির্মম হয়েছে। ধিক্কার জানাই, ভেঙে ফেলো এই কাবা। একটা কাহিনী প্রচলিত আছে যে আব্দুল মুত্তালিব একবার বাণিজ্যের উদ্দেশ্যে ইয়েমেন পৌঁছানোর পর সেখানে তার সাথে একজন খ্রিস্টান পাদ্রির দেখা হয় এবং সে তাকে বলে যে শেষ জামানায় একজন নবী আসবেন তোমার বংশধর থেকে, যিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীকে আলোকিত করবেন। হে আমার রব, আমিনার কষ্ট লাঘব করে দিন। হে আমার রব, আমাকে রহমত দান করুন এবং আমার নেক হায়াত বংশধর দান করুন। হে আল্লাহ, হে পবিত্র কাবার মালিক, আমাদের দয়া করুন। হে মক্কার প্রধান, হে মক্কার প্রধান, হে মক্কার প্রধান, মক্কার প্রধান। কি হয়েছে বারাকা? খুশির খবর মক্কা প্রধান। কি খুশির খবর বলো বারাকা? তুমি আমাদের ঘরে আসার পর থেকে রহমত নিয়ে এসেছো। আমিনার সন্তান হয়েছে। সন্তান হয়েছে? পুত্র নাকি কন্যা? একটি পুত্র সন্তান, যার খুব সুন্দর চোখ এবং পূর্ণিমার চাঁদের মতন একটি মুখ, ঠিক যেন একটি চাঁদ দাদা যান, একটি খুব সুন্দর পূর্ণিমার চাঁদ। ও খুব সুন্দর দেখতে, একদম সবার থেকে আলাদা দাদা যান। সুসংবাদ, দারুণ সুসংবাদ বারাকা। সে হাশিম গোত্রের একটি চাঁদ। শুকরিয়া হে কাবার রব, শুকরিয়া, তাকে রক্ষা করো, তার উপর রহমত নাজিল করো। হে পবিত্র কাবার রব, তোমার কাছে শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। মুহাম্মদ, মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ, যাতে দুনিয়া ও বেহেশতে সকলেই তাকে প্রশংসা করে। হে পবিত্র কাবার রব, কি প্রশান্তি দিয়েছ। হে আরববাসী শোনো, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ জন্ম নিয়েছে। হে কাবার মালিক, আজ আমার ঘরে রহমত দান করেছো তুমি। يا خير من جاء الوجود تحية من مرسلين إلى الهدى بك جاءوا بيت النبي الذي لا يلتقي إلا الحنائف فيه والحنفاء وعليه من نور النبوة رونق ومن الخليل وهديه سيماء فيه والحنفاء وعليه من نور النبوة رونق ومن الخليل وهديه سيماء يوم يتيه على الزمان صباحه ومساؤه بمحمد
الضوء শোনো আমার পুত্র, আল্লাহ তার পবিত্র ঘরকে রক্ষা করেছেন এবং হস্তি বাহিনীকে পরাজিত করেছেন এবং তাদের ধ্বংস করে দিয়েছেন। এখন আমরা আরবদের মধ্যে সবচেয়ে সম্মানিত। তারা সবাই বলছে যে আমরা আল্লাহর বান্দা, তাই আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আপনি ঠিক বলেছেন আব্বাজান। কোথায় যাচ্ছেন আবু তালিব? এবছর আমার পিতা হজের জন্য সবাইকে দাওয়াত দিয়েছেন, তাই আশা করা যায় এবছর অনেক আরবীয়রা আসবেন এখানে হজ করার জন্য। সকল হজ যাত্রীদের খাবার ও পানির ব্যবস্থা কুরাইশদের সম্পদ থেকেই দিতে হবে। ফাতিমা। জি বলুন আবু তালিব। আমিনা ও তার সন্তান মুহাম্মদ কেমন আছে বলো তো? থুয়াবা তাকে খাওয়াচ্ছে, আর বারাকা মুহাম্মদের যত্ন নিতে আমিনাকে সাহায্য করছে। বারাকা যেন তার ছোট্ট একটা মা, আর বারাকা সবসময় তো মুহাম্মদকে চোখে চোখে রাখে। সত্যি বলতে কি ফাতিমা, যখন আমি আমার ভাইয়ের ছেলেকে দেখি তখন আমার হৃদয় আনন্দে আন্দোলিত হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। রাব্বিল কাবার কসম, এর পূর্বে কোনো বাচ্চাকে দেখে আমার এমন অনুভব হয়নি। কাবার রবের কসম আবু তালিব, আমি যখনই শিশুটিকে বুকে রাখি, বিশ্বাস করুন তখনই কেমন যেন একটা শীতল বাতাস চারপাশে ছড়িয়ে থাকে। এমনকি তার আশেপাশে থাকলে আমি সেটা অনুভব করি। আমি বুঝতে পারছি না আবু তালিব, আমার এমন প্রশান্তি কেন অনুভব হয় বুঝতে পারছি না। আমার ভাই আব্দুল্লাহর পুত্রের ওপর রাব্বিল কাবার রহমত আছে, তাকে কখনোই একা ছাড়বে না ফাতিমা। মৃত্যুর আগে পর্যন্ত আমার ভাই আব্দুল্লাহ অনেক কষ্ট করে গেছে। শোনো বাবা, আমার মনে হচ্ছে এবছর আমরা বিশাল সংখ্যক মানুষদের দেখতে পাবো যারা হজ করতে আসবেন, যা আমরা পূর্বে কখনোই দেখিনি। চলো বাবা, এই ব্যাপারে আমাদের মানুষদের জানাতে হবে। চলুন আব্বাজান। হে কুরাইশগণ, আপনারা আল্লাহর পেয়ারা বান্দা এবং তার পবিত্র ঘরের হজ যাত্রীরা হলো আল্লাহর ঘরের মেহমান, তাই তাদের প্রতি দয়া ও ধৈর্য বজায় রাখুন। যারা হজে আসবেন তারা বিদায় নেবার আগ পর্যন্ত তাদের পানি ও খাবারের ব্যবস্থা রাখুন। হে মক্কার জনগণ, যদি আমার হাশেম গোত্রের সব সম্পদ দিয়ে তাদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা যেত, তাহলে কখনোই আমি আপনাদের কাছে কিছু চাইতে আসতাম না। তাই আজ আমি এখানে এসেছি আমার ভাই, পুত্র, স্বজনদের কাছে, যাতে আমরাই সর্বপ্রথম তাদেরকে খাবার ও পানি দিতে পারি, মক্কায় যেন কেউ ক্ষুধার্ত অবস্থায় না থাকে। হে কুরাইশগণ, আল্লাহর মেহমানদের খেয়াল রাখুন, বড়দের সম্মান দিন এবং ছোটদের স্নেহ করুন, দুর্বলদের প্রতি নম্র হন, তাদের গোত্রের প্রধানদের সম্মান দিন। আমি দেখতে পাচ্ছি অন্যান্য গোত্ররা সবাই আরবদের দিকে তাকিয়ে আছে। হে কুরাইশগণ, তাদের সাথে সদয় আচরণ করুন, তাহলে দেখবেন গোটা আরবের কেউই আপনাদের কথার বিরুদ্ধে যাবে না।
আরবীয়রা পবিত্র বাইতুল হারামের সম্মানকে আরো বেশি মহিমান্বিত করল। হজের সময়গুলো ছিল আরবীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটা পবিত্র মাসে হজ পালন করা হতো। সেই মাসকে আরবীয়রা বলতো মুনজিআতাল আসিন্না, কারণ এই মাসে বাইরের কোনো গোত্রের মানুষ বাদে তারা সকল প্রকার অভিযান, প্রতিশোধ, লুটপাট থেকে তাদের নিজেদের বিরত রাখত। আরবীয়রা তরবারি, স্বর্ণ, রৌপ্যের থালা এই সকল জিনিসপত্র কাবার উপহার হিসেবে দিত। তারা কাবার জন্য যেসব পশু কোরবানি দিত, সেসব পশুর ঘাড় ও পশ্চাৎদেশে জবাইয়ের জন্য নির্দিষ্ট চিহ্ন দিয়ে রাখত, যা দেখে সবাই বুঝত পশুগুলো কাবার জন্য কোরবানি হবে। তাই এগুলোর মালিকানা কেউ দাবি করত না। তারা এই নিয়মকে বলতো আল হাদি। পবিত্র কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর উটগুলোকে আমি করেছি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম, এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। কাজেই সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় তোমরা ওগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করো। যখন ওরা কাত হয়ে পড়ে যায় তখন তা খাও, এবং যে অভাবী হাত পাতে বা পাতে না তাকেও খাওয়াও। এভাবেই আমি তাদেরকে তোমাদের অধীন করেছি, যাতে তোমরা সবাই কৃতজ্ঞ হতে পারো। আল্লাহর কাছে ওগুলোর না গোস্ত পৌঁছে আর না রক্ত পৌঁছে, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবে তিনি ওগুলিকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। মহান আল্লাহ সত্য বলেছেন। হে কুরাইশবাসী, হে কুরাইশবাসী, হে কুরাইশবাসী, হজের সময় খুবই নিকটে চলে এসেছে, আর আমরা আল হারামের বাসিন্দা। আল্লাহ পবিত্র কাবাঘর রক্ষা করেছেন, আর উমাইয়া গোত্র আমাদের যে মূল্যবান পরামর্শ দিয়েছে তা মেনে নিয়েছি। আল ওয়ালিদ, তুমি বলো, আমরা শুনছি। জানো তো আমরা কারা? নবী ইব্রাহিমের বংশধর, পবিত্র কাবার লোক। আমরা এখানেই থাকি। সমগ্র আরবের বাসিন্দাদের মধ্যে আমাদের মতো সুযোগ সুবিধা কিংবা মর্যাদা কখনোই কেউ পায়নি। পবিত্র কাবাঘর সম্পর্কে আমাদের চেয়ে বেশি কেউ জানে না। তাই পবিত্র কাবার মান মর্যাদা কখনোই ভুল লুণ্ঠিত হতে দেয়া যাবে না। আর এটা আমরা অন্যদেরকে বোঝাবো, তাহলে তারাও পবিত্র কাবাঘরের মর্যাদা রক্ষা করতে পারবে। আর বলবে, পবিত্র কাবা যেমন মহিমান্বিত, তেমনি কাবার লোকজনও মর্যাদা সম্পন্ন। তাহলে তুমি কি করতে বলছো? কুরাইশ গোত্রের এমন কিছু যুবক আছে যাদের কথা শুনতে ভালো লাগে, হোক সেটা ধর্ম নিয়ে বা অন্য বিষয় নিয়ে। পুরো কুরাইশ গোত্রের সবাই এখন তাদের মেনে চলে। আর তারা কারা? তারা হচ্ছে আল হুমুস। তাদের সম্পর্কে দেখি কিছুই জানো না। না, তারা কি বলতে চায়? তারা বলেছে আরাফাতের পাহাড়ে আমাদের ওঠার কোনো দরকার নেই, এমনকি যাওয়াও উচিত না। কিন্তু এটা তো হজের একটা অংশ। এটা আমার জানা আছে ইবনে নওফেল, এবং সবাই জানে এটা হজের একটা অংশ। তাহলে কিভাবে এই নীতি বাদ দেবো? পিতা ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল থেকে এই নীতি চলে এসেছে, এবং তোমরা আরবগণ এই নীতি বাদ দিতে চাচ্ছ। এসবের মানে কি? অবশ্যই হজের এই রীতি নবী ইব্রাহিমের সময় থেকেই আসছে। বাকি আরবরা চাইলে আরাফাতের পাহাড়ে উঠতে পারে, কিন্তু আমরা শুধু কাবার চারপাশে ঘুরব, অন্য কিছু পালন করব না। এর কারণ হচ্ছে কাবা ঘরের মতোই আমরা মর্যাদা সম্পন্ন, আমাদের এত কিছু করার দরকার নেই। আমরা আল হুমুস, সবচেয়ে মর্যাদা সম্পন্ন। পুরো আরববাসীদের মধ্যে যারা মক্কা ছাড়া অন্য কোথাও জন্মগ্রহণ করবে তাদের সকলেই আমাদের অনুগত দাস, আর সেই সাথে কিনানা গোত্র আর হুজাইল গোত্র সঙ্গে থাকবে আমাদের উদ্দেশ্য পূরণের জন্য। তুমি কি শুনেছ যে হজ নিয়ে আল হুমুস নতুন নিয়মের কথা বলেছে? শুনেছি। কুরাইশ গোত্রের সবাই এটি নিয়ে গর্ব করছে। আমি তো অবাক হয়ে গেছি এটা দেখে যে লোকজন আরাফা পাহাড়ে ওঠা বন্ধ করে দিচ্ছে, এমনকি কেউ নাকি ওখানে যাচ্ছেই না। বুঝতে পারছি না লোকদের কি হয়েছে। তুমি কি আর নতুন কোনো খবর শুনেছ? হ্যাঁ, শুনেছি। ওরা বলেছে আল হুমুস যখন ইহরামে দাঁড়াবে তখন নাকি তারা পানি খাবে না, এবং তারা খাবারও কম খাবে।